সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি ঝিনাইদহ জেলার বারোবাজার থেকে পশ্চিম সাইডে, খুব বেশি দূরে নয়, 1 থেকে 2 কিলো দূরত্বের মধ্যে ঐতিহাসিক একটি মসজিদ, নুনগোলা মসজিদে। মসজিদের নির্মাণ শৈলী বেশ পুরাতন। বারোবাজার থেকে পশ্চিম সাইডে রাস্তা ধরে এই ঐতিহাসিক স্থানে আপনি আসতে পারবেন। যদিও রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, অনেকটা মাঠের মধ্যেই বলা যায় মসজিদটি রয়েছে। মেঠো পথ দিয়েই আপনাকে আসতে হবে, তবে আমি বাইক নিয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। মসজিদটির আকৃতি চতুর্দিকে সমান, অর্থাৎ বর্গাকার মসজিদ। উপরে বিশাল একটি গম্বুজ রয়েছে। মসজিদের নিচের দিকে যে পাটাতন আমরা দেখতে পারছি, এই পাটাতন কিন্তু পূর্বেকার, অর্থাৎ শুরুর দিকের। এই যে দেখুন, যে পাটাতনগুলো আপনারা দেখছেন, এটা বেশ পুরাতন। উপরের অংশ পরবর্তীতে নির্মাণ করা হয়েছে ওই নিচের পাটাতন দেখে। স্থানীয় ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায়, এটি বাদশাহ সেকেন্দার এর সময় এই মসজিদটি নির্মিত হয়। তারপর কোনো একটা যুদ্ধে সেই সময় যে যুদ্ধগুলো হতো, তার হয়তো কোনো একটা বা একাধিক যুদ্ধে এই মসজিদ ক্ষতিগ্রস্ত হয়। মসজিদটি দেখতে বেশ সুন্দর, চুন সুরকি দিয়ে গাঁথা। তারপরও মসজিদটি দেখতে বেশ সুন্দর। অনেক সুন্দর সুন্দর ডিজাইন মসজিদের গায়ে অলঙ্কৃত রয়েছে। মসজিদের পশ্চিম পার্শ্ব ব্যতীত অন্যান্য সকল পার্শ্বেই কিন্তু গেট আমরা দেখতে পারছি, যদিও শুধুমাত্র পূর্ব পার্শ্বের গেটটাই খোলা। এই গেটটা স্থায়ীভাবে গেটের ডিজাইন করা, কিন্তু খোলা নয়, এটি খোলার সিস্টেমও নয়। জানালাগুলো দেখুন আপনারা, ভিতরের দিকে বেশ প্রশস্ত, অর্থাৎ 20 ইঞ্চি প্রশস্ত হবে এই প্রস্থ আর কি, ওয়ালের মনে হচ্ছে। যদিও মসজিদটা এই মুহূর্তে খোলা নয়। শুক্রবার সকালে আমি যাওয়ার পথে এসে এখানে দেখছি, যে কারণে ভিতর সাইডটা খুব বেশি দেখাতে পারছি না। পরবর্তীতে চেষ্টা করব অন্য কোনো দিন অংশটা দেখানো যায় কিনা, ইনশাআল্লাহ। মসজিদের ছাদ থেকে পানি পড়ার জন্য 2টা লাইন আমরা দেখতে পারছি দক্ষিণ সাইডে। মসজিদের কলামগুলো বেশ সুন্দর, বেশ সুন্দর ডিজাইন করে কলামগুলো তৈরি করা হয়েছে। দেখুন, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মসজিদের পূর্ব পাশ, অর্থাৎ প্রবেশ পথ, যে গেট দেখছেন। মসজিদের ভিতরে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। দেখুন, উপরের সাইডে বিশাল আকৃতি একটি গম্বুজ। এখানে নিয়মিতই নামাজ হয়, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ হয়, জুমার নামাজও হয়। মসজিদগুলো দেখলে স্মরণ হয় মুসলিম ঐতিহ্য। মুসলমানদের এই নামাজ কত আগে থেকে প্রতিষ্ঠিত রয়েছে এই অঞ্চলেও। এই মুহূর্তে উত্তর পার্শ্ব, এদিকেও গেটের মতো একটা অংশ দেখা যাচ্ছে, কিন্তু এটা ফিক্সড করা। উপরের সাইডে পানির পতিত হওয়ার জন্য 2টা নালা রয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, এই বারোবাজারে এরকম মসজিদ অনেকগুলো রয়েছে, তবে বেশিরভাগই ভেঙে ফেলা। নিচের যে পাটাতনের ভিত্তিটা রয়েছে, তার উপর ভিত্তি করেই মসজিদগুলো এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে বর্তমানে।
তবে একটা মসজিদের কথা ওনারা বললেন যে সেটা অনেকটাই অক্ষত আছে, সেটা এখান থেকে কিছুটা দূরে। চেষ্টা করব অন্য কোনো দিন সেটা দেখানোর, ইনশা আল্লাহ। দেখুন মসজিদের পশ্চিম পার্শ্বের ইমাম সাহেব দাঁড়ানোর জন্য যে বর্ধিত জায়গাটুকু রয়েছে তার অংশ। আসলেই বেশ সুন্দর কারুকার্যমণ্ডিত এই মসজিদ। মসজিদটি নুন গোলা মসজিদ নামে পরিচিত। মসজিদের পার্শ্বে পাটাতনের পাশে ভিতরের সাইডে দেখুন একটা পাথর দেখা যাচ্ছে। মসজিদের পার্শ্বে একটি পাথর নিচে দেখতে পাচ্ছি। পাথরটি আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন বেশ সুন্দর পাথর, মনে হচ্ছে যে এখানে কোনো কিছু দিয়ে ঘর্ষণ করা হতো, যে কারণে গর্ত হয়ে গেছে। স্থানীয় ব্যক্তি বলছেন আগেকার যুগে কবিরাজ প্রথা ছিল, সুতরাং এখনও কবিরাজ আছে, তে সেই কারণে হয়তো এটা হতে পারে। স্থানীয়দের কাছ থেকে জানা যায় সামনে যে পুকুরটা আপনারা দেখছেন এটার নাম লবণগোলা পুকুর। আসলে এই কারণেই নুনগোলা পুকুরও বলা হয়। আর এই মসজিদটিকেও বলা হয় লবণগোলা মসজিদ বা নুনগোলা মসজিদ। মসজিদের উপরে আজান দেওয়ার জন্য মাইকের ব্যবস্থা, বিদ্যুতের সংযোগ রয়েছে। এখানে নিয়মিতই নামাজ হয়, অর্থাৎ সপ্তাহে 35 ওয়াক্ত নামাজ জুম্মা সহ অনুষ্ঠিত হচ্ছে। তারপরে আমার দাদারার দিকে গেছে, আমার বাপেরার দিকে গেছে, তারপর আমরা দেখি যে উঠো শুনতাম বাপের মুখে শুনছে মসজিদ, দাদারাও খেয়ে গেছে মসজিদ, বাপেরাও খেয়ে গেল মসজিদ, আমরা করছি মসজিদ, বাস এই। তাহলে তো নির্মিত এটা কি বাদশাহ সেকেন্দার? হ্যাঁ, বাচ্চা সেকেন্ডারি আমলেই এই জিনিসটি। তখন ঘন ঘন মসজিদ দেখছো না, জি জি, এখানে একটা খবর ছিল, খবর ছিল। আর ওই কলাম না, ওই যে দেখো গান্ডায় গান্ডায় এখনও সেখানে ইয়ে করিয়েছে, ওখানে জাহাজ টাহাজ দাঁড়াইতো। তাদের মুখে শোনা আছে, পাশে গাং আছে বুঝছো বুঝলেন, এবং গাঙে জাহাজও দাঁড়াতো, মানে বেশ বড় তাহলে। বড় গান ছিল। এখন বুঝেছে যে ও, সরকার আবার এবার খাইতেছে একটু। জাহাজ গাড়ি আছে শুনে থাকি, বাপের দাদাদের মুখে শুনে আসছি, বাপেদের মুখে শুনে গেলাম জাহাজ গাড়ি ওই গানে মনে মনে কি জাহাজ মারি গেছে। দর্শক মণ্ডলী, মসজিদের এই সুন্দর কারুকার্য দীর্ঘদিন ধরে টিকে থাকা, এগুলো প্রমাণ করে ইসলাম শাশ্বত। আসুন আমরা নামাজ আদায় করি, ইসলামের সকল নিয়মকানুন মেনে চলি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।